আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার যেটা আছে সেকেন্ড চ্যাপ্টার, তার ফার্স্ট টপিক মেজারমেন্ট অফ ওয়ার্ক। তো ওয়ার্ক ডান বা ওয়ার্ক এই জিনিসটাকে কিভাবে মেজার করব, বলছে ইন জেনারেল ওয়ার্ক ডান ইজ দ্য প্রোডাক্ট of force and displacement. Work done is the product of force and displacement, that is W is equal to F into S. If F is equal to 0 or S is equal to 0, তার মানে যদি ফোর্স 0 হয় কি ডিসপ্লেসমেন্ট 0 হয় or both বা দুটোও যদি একসাথে 0 হয়, the work done must be 0, তাহলে ওয়ার্ক ডানটাও 0 হবে। In our daily life, in most of the cases, the direction of force and that of the displacement are not found along the same line. Force আর displacement সেম লাইনে হয় না, এরকম অনেক এক্সাম্পল আছে। একদিকে ফোর্স এক্সার্ট করা হলো, ডিসপ্লেসমেন্ট হয়তো অন্যদিকে হলো। Then the expression of the work done changes to Fs cos theta, তখন এই ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা Fs cos theta হয়ে যাবে। সেটা কিভাবে হবে সেটা বোঝানোর জন্য আমাদের নিচের দুটো অ্যানালিসিস আছে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। যেমন ধরো এখানে যে ফিগারটা ড্র করা হয়েছে, এখানে অবজেক্টটা রয়েছে বি পয়েন্টে, ফোর্স এক্সার্টেড হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে, অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। অবজেক্টটা গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠে গেছে। সাপোজ ধরো ও যখন এ পয়েন্টে রিচ করেছে তখন একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, দ্যাট ইজ এ এন। ঠিক আছে, এন ইজ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এই যে বিএন যে হরিজন্টাল লাইনটা আছে তার সঙ্গে এই ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে থিটা। তাহলে ইন দিস কেস আ হরিজন্টাল ফোর্স এফ is applied on the object along BN direction. BN ডাইরেকশানে এখানে অবজেক্টটা ফার্স্টে ছিল, তারপর এদিকে ফোর্স অ্যাপ্লাই করেছে, অবজেক্টটা উপরের দিকে উঠে গেছে। বাট দ্য অবজেক্ট মুভস আপ দ্য ইনক্লাইন প্লেন অ্যালং BA ওয়্যার দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইজ থিটা। এখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। When the object covers a displacement S and reaches at point A, then from the horizontal point of view it moves in fact a horizontal distance of Bn, যেটার কথা বলছিলাম তখন যে এই পয়েন্টের থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে পরে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে n, তাহলে হরিজন্টাল যে প্রজেকশন সেটা হচ্ছে Bn ইজ দ্য হরিজন্টাল প্রজেকশন। তার মানে এ পয়েন্টে রিচ করা মানে এই পয়েন্টের এই বি মানে স্টার্টিং পয়েন্টের থেকে হরিজন্টাল ডিস্টেন্স কতটা বিএন, আর যদি বলতো ভার্টিক্যাল ডিস্টেন্স কতটা মুভ করেছে মানে হাইট কতটা রিচ করেছে তাহলে হতো এএন। ঠিক আছে, নাও ফ্রম ট্রায়াঙ্গেল ABN cos theta is equal to BN by BA, cos theta is equal to BN মানে বেস by BA, that is hypotenuse. Cos theta is equal to BN by BA. Therefore BN is equal to BA cos theta, আর BAটা তো এখানে S, BA এটা হচ্ছে S, যার জন্য এটা হয়ে গেছে S cos theta. Hence the work done মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে S cos theta, তাহলে হয়ে গেল F ইন্টু S ইন্টু cos theta। এখানে আমাদের যে এমটা ছিল সেটা হচ্ছে বাই ফাইন্ডিং দ্য কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স এখানে হরিজন্টাল, ডিসপ্লেসমেন্ট হয়েছে ইনক্লাইন প্লেন বরাবর অ্যালং দ্য ইনক্লাইন প্লেন, তাহলে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্টটা আমরা নিলাম অ্যালং দ্য ফোর্স। আবার এমনও অপারেশন করা যায় যেখানে আবার ফোর্সের আবার কম্পোনেন্ট নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বাই ফাইন্ডিং দ্য কম্পোনেন্ট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফোর্স যেদিকে আছে সেই দিকে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট নেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট ইনক্লাইন প্লেন বরাবর ছিল,
অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ছিল, সেটাকে আমরা হরাইজন্টালি এর কম্পোনেন্টটাকে নিয়েছি। ওই জন্য এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা হয়েছে। আবার এমনও অনেক সময় ফাইন্ড করা যায় যেখানে বাই ফাইন্ডিং কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, ফাইন্ডিং কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট, মানে এখানে ফোর্সের কম্পোনেন্টটাকে যদি ফাইন্ড করি, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ফোর্সের কম্পোনেন্টও ফাইন্ড করা যায়। এখানে একটা ফিগার ড্র করা হয়েছে আগের বারের মতনই। এবার বলছে ইন দিস ফিগার সিএ, এই যে সিএ, ঠিক আছে, সিএ এখানে ভেক্টর সিম্বল দেওয়া হয়েছে, সিএ ভেক্টর রিপ্রেজেন্টস দ্য ফোর্স এফ ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। তার মানে এই যে সি এর যে লেন্থটা, এটাই হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড, আর সিএ এই যে ডাইরেকশানটা, যে অ্যারো সাইন দেওয়া হয়েছে, এই যে ডাইরেকশানটা, এটা হচ্ছে ফোর্স এফের ডাইরেকশন। তাহলে এখানে ফোর্সটা অ্যালং সিএ অ্যাক্ট করছে। Here we find the component of the force along the direction of its actual displacement, that is along the inclined plane. তাহলে এখানে ফোর্সটা হয়েছে হরিজন্টাল, আমরা এখানে ফোর্সের কম্পোনেন্ট ফাইন্ড করব অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। ঠিক আছে, এখানে ফোর্সের কম্পোনেন্ট ফাইন্ড করা হবে। তার জন্য কি করা হয়েছে দেখো, a perpendicular CM is drawn on the extended BA line. Perpendicular CM is drawn on the extended AM, এই যে AM যে লাইনটা আছে, এই লাইনের উপরে হচ্ছে এই CM পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। নাও ফ্রম দ্য ট্রায়াঙ্গেল CAM, এবার এই ট্রায়াঙ্গেলটায় চলে এসো, CAM এই ট্রায়াঙ্গেলটাতে এসো। এখানে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু MA বাই CA, cos থিটা ইজ ইকুয়াল টু MA মানে বেস বাই CA মানে হাইপোটেনিউস, এটা বেস অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, তার মানে এটা হচ্ছে হাইপোটেনিউস। দেয়ারফর MA ইজ ইকুয়াল টু CA cos থিটা, তাহলে MA ইজ ইকুয়াল টু F cos থিটা হবে। কেন? কারণ আমরা আগে মেনশন করেছি এই যে CA লাইনটা, এই CA লাইনটাই অ্যাকচুয়ালি ফোর্স এফকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, অ্যাজ CA ইজ ইকুয়াল টু F ইনডিড। দেয়ারফর ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান মানে MA ইন্টু AB। ঠিক আছে, MA, এই যে MA ফিগারের দিকে খেয়াল করো, MA মানে এই যে MA, তখন MAটা হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ফোর্স অ্যালং দ্য ইনক্লাইন্ড ডাইরেকশন, অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন অর অ্যালং দ্য ইনক্লাইন্ড ডাইরেকশন। এই জন্য এখানে ফোর্সের কম্পোনেন্ট নিচ্ছি, দ্যাট ইজ MA। তাহলে MA ইন্টু AB, এই যে AB ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন, তাহলে হয়ে গেল MA ইন্টু AB। MA মানে F cos থিটা, AB হচ্ছে S, হয়ে গেল FS cos থিটা। In your higher study you can find that the W is equal to F dot S, এটা অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট, এই যে কোসাইন যখন আসবে তখন এটা ডট প্রোডাক্ট। This type of vector multiplication where the product of two vector quantities gives a scalar is known as the scalar product or dot product or cosine product। যেটা এখানে cos এসছে ওই জন্য এটা কোসাইন প্রোডাক্ট, যার জন্য একদম ফার্স্টে আমরা ওয়ার্কের এক্সপ্রেশনে কিন্তু বলেই দিয়েছিলাম যে FS cos থিটা এরকম হবে। ইনকেস যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, থিটা 0 ডিগ্রি কখন হবে? যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে হয়। সাপোজ আমি এখানে পেনটাকে রাখলাম, পেনটাকে রেখে আমি এই দিকে ফোর্স দিচ্ছি, যেদিকে ফোর্স দিচ্ছি ডিসপ্লেসমেন্ট ওই দিকেই হচ্ছে, যেদিকে ফোর্স দিচ্ছি ডিসপ্লেসমেন্ট ওই দিকেই হচ্ছে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি সেম ডিরেকশানেই যদি হয়, তাহলে তখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে, অর্থাৎ cos 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে হয়ে যাবে শুধুমাত্র W ইজ ইকুয়াল টু F ইন্টু S, ওটা সব থেকে সিম্পলেস্ট কেস। আচ্ছা, এবার আমরা কতগুলো কেস স্টাডি করব। এখানে যেরকম বলছে যে জিরো ওয়ার্ক ডান কখন হবে? বলছে ফ্রম দ্য এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু FS cos থিটা, ইফ ডিসপ্লেসমেন্ট S ইজ ইকুয়াল টু 0 দেন W ইজ ইকুয়াল টু 0। S যদি 0 হয়ে যায়, ফোর্স দেওয়া হলো অথচ ডিসপ্লেসমেন্ট হলো না, একটা বড় একটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে আমি ফোর্স দিয়েই যাচ্ছি কিন্তু ওয়ালটার কোনো মুভমেন্ট হচ্ছে না, তো তাহলে ফোর্স আছে বাট ডিসপ্লেসমেন্ট 0, তখন তাহলে ওয়ার্ক ডানও 0 হবে। বা এমনও কেস হয়
if theta is equal to 90 degree, that is the force and the displacement become perpendicular to each other, then cos theta is equal to 0. কারণ cos 90 মানে কত 0, ওই জন্য থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে cos theta 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। কীরকম এক্সাম্পল দেখো, এই যে এখানে যেরকম ধরো হয়েছে, ইফ আ পার্সন ওয়ার্কস অ্যালং আ স্মুথ রোড হোল্ডিং আ বক্স, দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টেড অন দ্য বক্স, মানে এমজি। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট অফ দ্য বক্স, ঠিক আছে, ওয়েট অফ দ্য বক্স। অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট এস ভেক্টর, এই যে এস ভেক্টর, এখানে দেখো এমজির মধ্যে এম এর উপর কিন্তু ভেক্টর সাইন দিইনি, কেন? তার কারণ এম তো স্কেলার, মাস স্কেলার, জি হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাসেলারেশন, ওই জন্য জি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এমজি অ্যাজ এ হোল ভেক্টর, ঠিক আছে। বিকাম মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ইন দ্যাট কেস ফর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ওয়ার্ক ডান বিকাম 0, যে কেসটা আমরা তখন পড়ছিলাম, ঠিক আছে। থিটা যদি 90 ডিগ্রি হয় তখন ফোর্স অ্যাক্টেডও আছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, ফোর্স অ্যাক্টেডও আছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তখন সেক্ষেত্রে তোমার যদি বলে যে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে কত হচ্ছে? ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে কত হচ্ছে? তখন বলতে হবে ওয়ার্ক ডান বিকাম 0। একটা কেস দেখো, when a planet in the solar system moves around the sun along a circular orbit, the direction of centripetal force and the instantaneous displacement make an angle of 90 degree. তাহলে এখানে প্ল্যানেটটা ধরো এই পজিশনে রয়েছে, এখানে সান, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স রেডিয়ালি ইনওয়ার্ড এফসি, ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডাইরেকশানে, ঠিক আছে, অর্থাৎ ট্যানজেনশিয়াল। ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রেও থিটা 90 ডিগ্রি হয়ে গেল। আর থিটা 90 ডিগ্রি হয়ে গেলে তো cos 90 0, অটোমেটিক্যালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে দিস আর দ্য এক্সাম্পলস। এবার বলছে ইট ইজ টু বি মেনশনড দ্যাট দিস কাইন্ড অফ ফোর্স ইজ নোন অ্যাজ নো ওয়ার্ক ফোর্স। অনেক সময় এক্সামে এরকম কোয়েশ্চেনও আসে, হোয়াট ইজ আ নো ওয়ার্ক ফোর্স, গিভ অ্যান এক্সাম্পল। তখন তোমাকে এই ধরনের আনসার তোমাকে লিখতে হবে যে ইফ there is a angle of 90 degree between displacement and the force acted on an object, then cos 90 becomes 0, then the work done also becomes 0. In that case the force exerted is known as the no work force, তার মানে কোনো সেই ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করছে না। নেক্সট আমরা যে টপিকটা রিড করব সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে। নেগেটিভ ওয়ার্ক ডান কখন হবে? সামটাইমস দ্য এক্সার্টেড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট বিকাম অপোজিটলি ডাইরেক্টেড, মানে যেদিকে ফোর্সটা অ্যাক্ট করছে আর যেদিকে অবজেক্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, দুটোর মধ্যে যেদিকে ফোর্স অ্যাক্ট করছে যেদিকে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দুটো যদি অপোজিট ডিরেকশনে হয়, দ্যাট ইজ দেয়ার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল থিটা বিকামস 180 ডিগ্রি অর পাই রেডিয়ান। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 180 ডিগ্রি, ঠিক আছে। কারণ এফ এস কস থিটা ছিল, থিটার ভ্যালু 180 ডিগ্রি হয়ে গেল, যেহেতু অপোজিট। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, কেন? তখন কস 180 ভ্যালু হচ্ছে -1। এবার এক্সাম্পল দেখো, আ বক্স ইজ বিং মুভড অ্যাক্রস আ রাফ হরাইজন্টাল সারফেস। তাহলে এখানে একটা বক্স আছে, সেটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তো রাইট সাইডে নিয়ে যাচ্ছি, ওর ডিসপ্লেসমেন্ট রাইট সাইডে হচ্ছে। দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাজ উই নো অ্যাক্টস ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বক্স। তাহলে ফোর্স অফ ফ্রিকশনটা কোন দিকে হবে? ফ্রিকশনাল ফোর্স আর কাইন্ড অফ ড্র্যাগিং ফোর্স, ওই জন্য যেদিকে আমি ডিসপ্লেসমেন্ট করাবো অবজেক্টের, ফোর্স অফ ফ্রিকশন ওর অপোজিট ডিরেকশনে অ্যাড করবে অ্যালং দ্য সারফেস, অ্যালং দ্য কন্ট্যাক্ট সারফেসেস between the object and the plane. Therefore theta is equal to 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো থিটার ভ্যালু 180 ডিগ্রি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ ফোর্স ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল থিটা হচ্ছে, তাহলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটার ভ্যালু 180, এবার থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু এস, নেগেটিভ সাইন চলে আসবে। সো দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স বিকামস নেগেটিভ ফর কোসাইন অফ 180 ডিগ্রি গিভিং -1.
এছাড়া আরেকটা এক্সাম্পলও আছে, ধরো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটিতে যদি আমি যাই, সেক্ষেত্রেও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশানে যদি কোনো একটা অবজেক্ট মুভ করে, তাহলে পরে ওই ডিসপ্লেসমেন্ট মানে এখানে হাইট আর হচ্ছে ওয়েট অফ দ্য অবজেক্ট দ্যাট ইস এমজি, সেই দুটোর ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তখন সেক্ষেত্রে তুমি পজিটিভ ওয়ার্ক ডান পাবে। কিন্তু যদি ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশানে কোনো একটা অবজেক্ট মুভ করে, তাহলে পরে কিন্তু হাইট মানে ডিসপ্লেসমেন্ট আর এমজি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইট, এই দুটো দেখো ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল আবার 180 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে আবার আমরা নেগেটিভ ওয়ার্ক ডান পাবো। আর এখানে এমজিএইচ কী করে এসছে না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্সটাই তো ওর ওয়েট দ্যাট ইজ এমজি। এবার বই থেকে কয়েকটা পার্ট আমরা একটু পড়ে নেব। যেমন ধরো তোমার এখানে ওয়াই ভার্সেস যে এক্স যে গ্রাফটা আছে, এখানে ফোর্স প্লট করা হয়েছে অ্যালং ওয়াই ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট প্লট করা হয়েছে অ্যালং এক্স ডাইরেকশন। তার মানে ফোর্স ইজ প্লটেড অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ প্লটেড অ্যালং দ্য হরিজন্টাল অ্যাক্সিস। এখানে দেখো একটা বৈশিষ্ট্যটা দেখো, ক্যারেক্টারিস্টিকটা দেখো গ্রাফটার, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যত ইনক্রিজ করছে ফোর্সটাও দেখো ইনক্রিজ করছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট ফোর্স না, এই ফোর্সটা কিন্তু ইনক্রিজিং ফোর্স আর ভেরিয়েবল ফোর্স, ফোর্সটা গ্র্যাজুয়ালি ভ্যারি করছে। এবার যদি তুমি এই ইন বিটুইন এরিয়াটা যদি তুমি ফাইন্ড করতে পারো, দ্য গ্রাফ অফ দ্য ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা এক্স অ্যাক্সিস মানে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়াটা ফর্ম করছে, এখানে যেরকম ব্লুইশ কালার দিয়ে এরিয়াটাকে ফর্ম করিয়েছে, যে এরিয়াটা ফর্ম করছে ওই এরিয়াটাই হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে ওটাই হয়ে গেল ওয়ার্ক ডান। তাহলে ওই যে ট্রায়াঙ্গেলটা যেটা আমরা তখন দেখলাম, তাহলে ওই ট্রায়াঙ্গেলের তাহলে ও এ বি, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে ওখানে, এই ট্রায়াঙ্গেলের তাহলে এরিয়াটা যদি আমরা ফাইন্ড করি, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে। তো যার জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি আমরা করি, তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়াটাকে আমরা পেয়ে যাব, ওখান থেকে ওয়ার্ক ডান পেয়ে যাব। ঠিক সেরকমভাবে ধরো এমন ধরো হলো ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ফোর্সটা একটা কনস্ট্যান্ট ফোর্স, তাহলে তোমাকে যেটা তুমি পেলে এটার যে এরিয়াটা হচ্ছে এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ সিম্পলি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওখান থেকে ওয়ার্ক ডান পেয়ে যাবে। আর এখানে কতগুলো টপিক, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ইউনিটস অফ ওয়ার্ক, ইন এসআই সিস্টেম ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল, ঠিক আছে, 1 নিউটন ইন্টু 1 মিটার। আরও যদি বিগার ইউনিটে যাও তাহলে কিলো জুল আছে, মেগা জুল দ্যাট ইজ 10⁶, গিগা জুল 10⁹ অর্ডারের রয়েছে। আর্গ, এটা সিজিএস সিস্টেমের একটা ইউনিট, 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। এর ডেফিনেশনগুলো একটু পড়ে নেবে। 1 joule of work is said to be done when a force of 1 Newton displaces a body through a distance of 1 meter in its own direction, ঠিক আছে। 1 joule ওয়ার্ক কখন বলবো, যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা অবজেক্টের যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট করা হয়, তখন হচ্ছে অ্যামাউন্ট অফ যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে 1 জুল। আচ্ছা, আর্গেও ঠিক ওরকমভাবে, ওখানে ফোর্সের ইউনিট হচ্ছে সিজিএস সিস্টেমের ডাইন, ওই জন্য 1 ডাইন, আর 1 মিটারের জায়গাতে এসছে 1 সেন্টিমিটার। এই জুল থেকে আর্গে কনভার্সনটা কিন্তু এক্সামে খুব দেয়, ইম্পর্ট্যান্ট। দেখো 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার, কেন? তার কারণ ওয়ার্ক ডান তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। দেন উই গেট 1 নিউটনটাকে রিপ্লেস করা হয়েছে বাই 10⁵ ডাইন, 1 মিটারটাকে রিপ্লেস করা হয়েছে বাই 10 স্কোয়ার সেন্টিমিটার, মাল্টিপ্লাই করে দিলাম, 10⁷ আর্গ হয়ে গেল। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্গ, ঠিক আছে। এই অবধি যে অবধি আমি পড়ালাম এই অবধি ভালো করে পড়ে রাখো, কোথাও যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করে নেবে।